একা দেবগুরু বৃহস্পতি আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিতে পারে। নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে পর্যাপ্ত সাকসেস এটা আপনি ডেফিনেটলি পাবেন। কিন্তু নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর প্রবলেমের সম্মুখীন এটিও আপনাকে হতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাকে স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় 12টি ঘরে বৃহস্পতির শুভ এবং অশুভ প্রভাব। দেবগুরু বৃহস্পতি জ্ঞান, ধর্ম, ন্যায়, শিক্ষা, দান, সন্তান, সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক গ্রহ। এইরূপ একটি গ্রহ জন্মকুণ্ডলিতে শুভ হয়ে থাকলে আপনি কিন্তু পর্যাপ্ত সাকসেস সেটা ডেফিনেটলি পাবেন। এবারে যে ঘরে বা যেভাবে রয়েছে সেই সাপেক্ষে পজিটিভ রেজাল্ট সেটি আপনাকে দেবে। কিন্তু একই রকমভাবে এই বৃহস্পতি যদি অশুভ গ্রহের সংস্পর্শে চলে আসে, যদি ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি বা অশুভ রাহু, কেতু, মঙ্গল, শনি এই সমস্ত গ্রহের প্রভাবে বৃহস্পতি চলে আসে, তখন কিন্তু জীবনে প্রচুর বাধা, সংঘর্ষ এই বিষয়গুলি আমাদের জীবনে চলে আসে। আজ আমি 12টি ঘরে শুভ এবং অশুভ প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার বৃহস্পতি যদি অশুভ রেজাল্ট দিচ্ছে, আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আপনার বিস্তারিত সমস্যার কথা। চলে আসছে মূল আলোচনায়। দেখুন, দেবগুরু বৃহস্পতি যদি লগ্নে শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধ্যাত্মিক সচেতনতা, ধর্মপরায়ণ, কর্তব্য বোধ এবং যথেষ্ট নলেজের অধিকারী এটা করে দিতে পারে। আর আপনার জ্ঞান বা নলেজকে কাজে লাগিয়ে সাকসেস পাওয়া সেটি সময়ের অপেক্ষা। কিন্তু এই বৃহস্পতি যদি লগ্নে অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি আপনার চলে আসবে। আপনার মধ্যে অহংকার, অতিরিক্ত গর্ব, অলসতা এই সমস্ত বিষয় আপনার মধ্যে চলে আসতে পারে। অতিরিক্ত শরীরে মেদ জমে যাওয়া এটিও কিন্তু অশুভ বৃহস্পতির একটি প্রভাব। লগ্নস্থ বৃহস্পতি শুভ হয়ে থাকলে আপনাকে আত্মবিশ্বাসী, সাফল্য, উচ্চশিক্ষায় শিক্ষিত, সৎ, আদর্শবাদী, শুভ বুদ্ধি সম্পন্ন এই সমস্ত গুণাবলী দেয়। কিন্তু অশুভ হলে এর উল্টো রেজাল্ট সেটিও কিন্তু দেবগুরু বৃহস্পতি দিতেই পারে। যদি দ্বিতীয়ভাবে শুভ বৃহস্পতি অবস্থান করে থাকে, সব সময় আপনার বাক্যের মধ্যে মধুরতা এই বিষয়টি আসবেই। পরিবারকে এক সুতোয় গেঁথে রাখার অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে। দায়িত্ববোধ সেটি আপনার জাগ্রত, এ বিষয়ে কোনো ডাউট নেই। পরিবারের অপর মানুষের ভালো দিক, অপর মানুষের চাহিদাকে সব সময় আপনি প্রায়োরিটি এই বিষয়টি দিয়ে আসবেন, এতেও কোনোরূপ ডাউট নেই। আর্থিক স্টেবিলিটি সেটা আপনার যথেষ্ট ভালো জায়গায় থাকবে। সৎভাবে উপার্জন করার চেষ্টা সেটি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু কথার মধ্যে ছলনা এই বিষয়টি আপনার মধ্যে চলে আসবে। মানুষকে ভুল বোঝানোর ক্ষমতা সেটি আপনার মধ্যে ইনক্রিজ হতে থাকবে। আর্থিক আনস্টেবিলিটি এই বিষয়টিও কিন্তু আপনার জীবনে আসবে। অর্থাৎ উন্নতির ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন এটি কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। নিজের অহংকারকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। পরিবারের সবার প্রতি কন্ট্রোল করার ক্ষমতা সেটি আপনার থাকবে না, কিন্তু আপনি পরিবারের সবাইকে কন্ট্রোল করতে চাইবেন। তৃতীয়ভাবে যদি শুভ মঙ্গল অবস্থান, মাফ করবেন, তৃতীয়ভাবে যদি শুভ বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সাহসী করে তুলবে। আপনি যথেষ্ট মাত্রায় উদ্যোগী হয়ে উঠবেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। যোগাযোগের অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। ভাই বোনদের সহযোগিতায় নিজের উন্নতি এবং ভাই বোনদের প্রয়োজনে তাদের প্রতি যথেষ্ট দায়িত্ববোধ সেটি আপনার জাগ্রত হতে থাকবে। আপনি অনেক বেশি স্বনির্ভর হয়ে উঠবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ সেটিও প্রকাশ পেতে দেখা যাবে। পরিশ্রম এবং পরিশ্রমের ফল দুটোই আপনি ডেফিনেটলি পাবেন। কিন্তু এই বৃহস্পতি যদি তৃতীয়ভাবে অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে আত্ম অহংকার, আপনার মধ্যে যোগাযোগ ক্ষমতা সেটি থাকবে, কিন্তু ভুল মানুষের
বা অসৎ মানুষের সংস্পর্শে আপনি চলে আসবেন। সবসময় অস্থির মস্তিষ্ক, এই বিষয়টিও আপনার মধ্যে আসতে দেখা যাবে। যদি চতুর্থভাবে বৃহস্পতি শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সুখী গৃহজীবন, এই বিষয়টি আপনি লাভ করবেন। স্নেহশীল মা, সেটি আপনার ভাগ্যে জুটবে। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি সেটি ভালো জায়গায় থাকবে। নিজে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন। সামাজিক মর্যাদা সেটিও আপনার অক্ষুণ্ণ থাকবে। শান্তিপূর্ণ জীবন এটি আপনি অতিবাহিত করতে পারবেন। দেশপ্রেম এটিও কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। মোটামুটি লাইফ সেটা ঠিকঠাক বা আরামদায়কভাবেই এগিয়ে যেতে থাকবে। কিন্তু যদি চতুর্থভাবে বৃহস্পতি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বিলাসিতার প্রতি আপনার প্রবল আগ্রহ সেটি তৈরি হতে দেখা যাবে। অতিরিক্ত আবেগ বা নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছেন না, এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। আপনি কিন্তু ফ্যামিলির কাছে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠবেন, কিন্তু ফ্যামিলির মানুষের চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। পরিবারের প্রতি দায়বদ্ধতার কিছুটা অভাব, এই বিষয়টিও দেখতে পাওয়া যাবে। মায়ের সাথে সম্পর্কের অবনতি বা মায়ের স্বাস্থ্যহানি বা মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এটা জীবনের ম্যাক্সিমাম পর্যায়ে চলতে দেখা যায়। যদি পঞ্চমভাবে শুভ বৃহস্পতি অবস্থান করে থাকে এটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়। আপনার মধ্যে বুদ্ধিমত্তা এবং সৃজনশীল মানসিকতা সেটি কিন্তু তৈরি হতে দেখা যাবে। আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে কাজে লাগানোর ক্ষমতা সেটিও আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। শিক্ষাক্ষেত্রে প্রচুর সাকসেস এটা যেমন আপনি পাবেন, প্রেমে স্থায়িত্ব লাভ এই বিষয়টিও আপনার মধ্যে হতে থাকবে। আপনার ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় থাকবে এবং সেখান থেকে ভালো রিটার্ন সেটিও আপনি অবশ্যম্ভাবী পেতে পারেন। সৎ এবং আদর্শ জীবনযাপনের জন্য পঞ্চমভাবে বৃহস্পতি এটা যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়। সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং সন্তান সন্তান ভাগ্য সেটিও আপনার যথেষ্টই ভালো। আধ্যাত্মিক চিন্তাধারা সেটি আপনার মধ্যে এবং আপনার সন্তানের মধ্যে বুস্ট হতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘমেয়াদী প্রেম বা সুন্দর বোঝাপড়া সেটি কিন্তু পঞ্চমভাবে শুভ বৃহস্পতি থাকলে তৈরি করে দেয়। কিন্তু পঞ্চমভাবে যদি অশুভ বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এই বিষয়টি তৈরি হতে দেখা যায়। সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটিও চলে আসতে পারে, অথবা সন্তান সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারছে না, সন্তানের জন্য উদ্বেগ বা সন্তানের জন্য সম্মানহানি, এই বিষয়টিও পঞ্চমভাবে অশুভ বৃহস্পতি থাকলে দেখতে পাওয়া যায়। পঞ্চমভাবে অশুভ বৃহস্পতি থাকলে কোনো ইলিগাল সোর্স থেকে খুব দ্রুত আপনি ধনী হতে চাইবেন এবং সেখানে অর্থ লস করার জায়গা, অর্থাৎ সাট্টা জুয়ার প্রতি আসক্তি, এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। আধ্যাত্মিকভাবে আপনি সচেতন নন, কিন্তু বহির্জগতে নিজেকে চরম আধ্যাত্মিক মানুষ হিসেবে প্রকাশ করার একটা চেষ্টা সেটিও কিন্তু পঞ্চমভাবে অশুভ বৃহস্পতি থাকলে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব সেটি কোনোভাবেই থাকতে দেয় না। যদি ষষ্ঠভাবে বৃহস্পতি শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সাধারণত আপনার সেই রকম শত্রু তৈরি হবে না। আইনি লড়াইয়ে সাফল্য এই বিষয়টি আপনি ডেফিনেটলি পেতে পারেন। স্বাস্থ্য সম্বন্ধে সচেতন এই বিষয়টি আপনার জন্মগত থাকবে এবং আপনার অন্যান্য গ্রহগুলি যদি ঠিকঠাক অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি ভালো চিকিৎসক সেটাও হয়ে যেতে পারেন, বা যদি আপনি চিকিৎসক নাও হন তবু স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করার মানসিকতা সেটি আপনার তৈরি হতে পারে। পরিশ্রমের পর উন্নতি এই বিষয়টি কিন্তু দিয়ে থাকে। নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ সেটি কিন্তু ষষ্ঠ ভাবস্থ শুভ বৃহস্পতি মানুষকে তৈরি করে দেয়। আপনার মধ্যে ধৈর্য এটি কিন্তু ইনহ্যান্স হবে। কর্মক্ষেত্রে সাকসেস সেটাও আপনি পাবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল এই বিষয়টিও আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কিন্তু ষষ্ঠভাবে যদি অশুভ বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কিন্তু শত্রুদের দ্বারা ক্ষতি হওয়ার জায়গা সেটি তৈরি করে দিতে পারে। আপনার প্রচুর ঋণ এই বিষয়টি হতে পারে। লিভার ওরিয়েন্টেড কোনো বড় সমস্যা এই বিষয়টি আপনার থাকতে পারে। প্রচুর অলসতা এটাও আপনাকে গ্রাস করতে পারে। ওভারঅল
ষষ্ঠভাবে অশুভ বৃহস্পতি আপনাকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে সমস্যায় জর্জরিত করে ফেলতে পারেন। সপ্তমভাবে যদি শুভ বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ এবং উপযুক্ত সময়ে বিবাহ এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। সৎ সঙ্গী বা আধ্যাত্মিক মনস্ক সঙ্গী পাওয়ার জায়গা সেটিও কিন্তু ইনহ্যান্স করে দেয়। দাম্পত্য বোঝাপড়া এটি কিন্তু খুব ভালো জায়গায় থাকে। ব্যবসা ক্ষেত্রে সৎ মনোবৃত্তির জন্য ক্রমশ উন্নতি সেটা কিন্তু সপ্তমভাবে শুভ বৃহস্পতি তৈরি করে দেয়। মনের মধ্যে পরিণত বোধ বা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু সপ্তমভাবে শুভ বৃহস্পতি তৈরি করে দেয়। সমাজের প্রতি দায়বদ্ধতা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই বিবাহের পর ভাগ্য উন্নতি সেটা সপ্তমভাবে শুভ বৃহস্পতি থাকলে তৈরি হয়ে যায়। কিন্তু এই বৃহস্পতি যদি সপ্তমভাবে অশুভ হয়, উপযুক্ত সময়ে বিবাহ না হওয়া বা বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার অভাব বা লাইফ পার্টনার এমন আপনার জীবনে এসে গেল তার ফলে কিন্তু আপনার জীবন সর্বশান্ত হয়ে যাচ্ছে, এইরূপ পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছেন, বারবার একাধিক নতুন নতুন ব্যবসা শুরু করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, এই সমস্ত ঘটনাই কিন্তু তৈরি হতে পারে। অষ্টম ঘরে যদি শুভ বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু গবেষণামূলক কাজে আপনি সাকসেস এটা পেতে পারেন। গুপ্তবিদ্যা যেমন জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা এই সমস্ত কাজে পারদর্শী আপনি হয়ে উঠতেই পারেন। উত্তরাধিকার সূত্রে প্রচুর প্রপার্টি পেয়ে গেলেন, এই সমস্ত বিষয়ও কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আপনার মধ্যে থার্ড আই বা তৃতীয় চোখ সেটা কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় থাকতে পারে। আমরা দুটি চোখ দিয়ে বাহ্যিক জীবন বা বাহ্যিক জগৎকে দেখি, কিন্তু তৃতীয় চোখ দিয়ে অন্তর মননকে দেখার চেষ্টা করি, সেটা কিন্তু অষ্টমভাবে শুভ বৃহস্পতি থাকলে তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু সবসময় অ্যাক্টিভেট অবস্থায় থাকতে পারে। আধ্যাত্মিক সচেতনতা এটি আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় তৈরি করে দেবে। কিন্তু অষ্টমভাবে যদি বৃহস্পতি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন রোগ ভোগ এই বিষয়টি চলে আসতে পারে। একটা শারীরিক সমস্যায় রিকভারি হতে না হতেই অপর শারীরিক সমস্যা সেটি আপনার জীবনে আসবে। আর্থিক আপস অ্যান্ড ডাউন সেটি চলতেই থাকে। অনেক ক্ষেত্রে ঋণের বোঝা সেটি কিছুতেই লাঘব হতে চায় না। পরিবারের সাথে সম্পর্কের অভাব, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অভাব এই সমস্ত কিছুই কিন্তু তৈরি হয়ে যায়। দীর্ঘ রোগ ভোগ সেটাও কিন্তু অষ্টমভাবে অশুভ বৃহস্পতি থাকলে তৈরি করে দেয়। নবমভাবে শুভ বৃহস্পতি সেটি কিন্তু অত্যন্ত ভাগ্যবান মানুষের জন্মকুণ্ডলিতেই থাকে। আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি এই বিষয়টি হতে দেখা যায় এবং সবসময় মনের মধ্যে সুচিতা এই বিষয়টি কিন্তু থাকে। বাবার আশীর্বাদ, বিদেশে গিয়ে সাফল্য, উচ্চ শিক্ষা, সৌভাগ্য বৃদ্ধি এই সমস্ত কিছুই নবমভাবে শুভ বৃহস্পতি তৈরি করে দিতে পারে। সমাজে সম্মান বা প্রতিষ্ঠা সেটিও আপনি অবশ্যম্ভাবী পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। গুরুর আশীর্বাদ এই জায়গাটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। নাইন্থ হাউসের শুভ বৃহস্পতি সেটা কিন্তু মানুষকে দেয়, কিন্তু নাইন্থ হাউসের অশুভ বৃহস্পতি সেটা কিন্তু সংঘর্ষ করায়। আপনার ভাগ্যের সাথ আপনি পাচ্ছেন না, বাবার সঙ্গে মতবিরোধ, ধর্মক্ষেত্রে ভণ্ডামি বা কৃত্রিম ধর্ম এই বিষয়টি আপনি গ্রহণ করতে পারেন। দশমভাবে শুভ বৃহস্পতি কর্মক্ষেত্রে প্রচুর সাকসেস এই বিষয়টি দিয়ে থাকে। উচ্চ পদ বা আপনার কর্মজীবন খুব ছোট থেকে শুরু করে আপনি সাফল্যের চূড়ায় উঠলেন এইরূপ বিষয় দেখতে পাওয়া যায়। মানুষের জন্য কিছু করার চেষ্টা সেটি কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে যায়। সমাজ আপনাকে খুব সহজেই গ্রহণ করে, ভালো পরামর্শ দেওয়ার ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি হতে পারে। প্রচুর সুনামের অধিকারী সেটা আপনি অবশ্যই হতে পারেন। কিন্তু দশমভাবে যদি অশুভ বৃহস্পতি থাকে কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম বা বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার ইগো বা অহংকারের জন্য মানুষ আপনাকে পছন্দ করবে না। যদি একাদশভাবে শুভ বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সব দিক দিয়ে শুভ। ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যার একাদশে বৃহস্পতি তার জীবনে কোনো সমস্যা নেই। তবে এটা সর্বৈব সত্য একথা কিন্তু বলা যাবে না। মোটামুটি আমি জন্মকুণ্ডলী যতগুলো অধ্যয়ন করেছি একাদশে বৃহস্পতি রয়েছে তাদের
প্রথম জীবন বা বাল্য জীবন যথেষ্ট সংঘর্ষপূর্ণ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তবে হ্যাঁ, একটা স্টেজের পর জীবনে প্রচুর সাকসেস সেটা কিন্তু একাদশে বৃহস্পতি থাকলে তৈরি করে দেয়। প্রচুর প্রপার্টি, গাড়ি বাড়ি, ভালো বন্ধু, সুনাম, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আর্থিক স্থিতিশীলতা, এই সমস্ত কিছুই একাদশভাবে শুভ বৃহস্পতি থাকলে দেয়। আবার অশুভ বৃহস্পতি থাকলে বন্ধুদের দ্বারা ক্ষতি, এই বিষয়টি হতে দেখা যায়, বা অনেক ক্ষেত্রে আপনি যেখানে বিশ্বাস করলেন সেই জায়গার থেকে ব্যাকফায়ার হয়ে গেল, এইরূপ ঘটনাও কিন্তু তৈরি হতে দেখা যায়। যদি দ্বাদশভাবে শুভ বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জন্মস্থান থেকে অনেক দূরে সাকসেস বা বিদেশে গিয়ে সাকসেস, এই বিষয়টি পাওয়া যায়। মোক্ষের কারক গ্রহ বৃহস্পতি যদি শুভভাবে দ্বাদশে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতকের পার্থিব চাহিদার প্রতি আগ্রহ সেটি আস্তে আস্তে লোপ পেতে থাকে। মানুষ কিন্তু মুক্তির পথে অগ্রসর হয়। নিঃস্বার্থ সেবা, এই বিষয়টি কিন্তু দ্বাদশে বৃহস্পতি থাকলে তৈরি করে দেয়। নিঃস্বার্থ প্রেম, এই বিষয়টিও কিন্তু দ্বাদশে শুভ বৃহস্পতি দিয়ে থাকে। সমাজের জন্য যথেষ্টই ফ্রুটফুল, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু দ্বাদশে বৃহস্পতি অশুভ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের বাড়িতে যেমন টিকতে পারবেন না, বিদেশে গিয়েও আপনাকে প্রচুর প্রবলেমের সম্মুখীন এই বিষয়টি হতে হবে। মোক্ষের পথে আপনি এগিয়ে যাওয়ার কৃত্রিম চেষ্টা করবেন, আপনার মধ্যে নিঃস্বার্থের ভাব রাখা এটি তৈরি হবে, কিন্তু আপনি ভেতরে ভেতরে অনেক বেশি কুটিল এই বিষয়টি হয়ে উঠতে পারেন। ঘুমের ব্যাঘাত, দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, আর্থিক আপস অ্যান্ড ডাউন, এই সমস্ত কিছুই আপনার জীবনে কিন্তু বারবার ঘটতে থাকবে। তাহলে এই ছিল 12টি ঘরে বৃহস্পতির শুভ অশুভ প্রভাব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।